আজকে আমরা ফারিস নিটিং ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা ফেকডিলের স্টক নিয়ে আলোচনা করব। ফেকডিল 1994 সালে প্রতিষ্ঠিত হয়। ফারিস নিটিং একটি ছোট্ট পোশাক উৎপাদন কারখানা থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কম্পোজিট টেক্সটাইল শিল্পে পরিণত হয়েছে। ফেকডিল শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। এটি ওভারভ্যালুড না আন্ডারভ্যালুড তা দেখার চেষ্টা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ফেকডিল হলো এ ক্যাটাগরি শেয়ার, সেক্টর হচ্ছে টেক্সটাইলস। ফেকডিল প্রতিষ্ঠিত হয় 1994 সালে এবং ফেকডিল 2014 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ফেকডিলের টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 21.87 কোটি। ফেকডিল পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 219 কোটি টাকা। ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুবই স্ট্রং শেয়ার। বিজনেস গ্রোথ বা রেভিনিউ খুবই ভালো হচ্ছে। এই কোম্পানির আরেকটি ভালো দিক হচ্ছে এই কোম্পানি তেমন কোনো ঋণ বা লোন নেয়নি। অন্য কোনো বাংলাদেশি টেক্সটাইল কোম্পানির মতো ফেকডিল ডেট টু ইকুইটি রেশিও খুবই ভালো একটা পজিশনে আছে। ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 0.13 টাইমস। এটা কম বা ম্যানেজেবল ডেপ্ট আমরা বলতে পারি। সুতরাং আপনার ওয়াচ লিস্টে এই শেয়ারটি রাখতে পারেন নিঃসংকোচে। ফেকডিল শেয়ারটি একটা ভালো পজিশনে আছে বলা যায়। এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল, শুধুমাত্র আমরা এডুকেশনাল পারপজে তৈরি করেছি। এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ, সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করবেন। মনে রাখবেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজে বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান। এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যেই আছে। পিউ রেশিও, ইপিএস কম, এনএভি, ডিভিডেন্ড পে আউট, ডিভিডেন্ড ইল্ড সবই মোটামুটি ভালো আছে বলা চলে। এই শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা। এই স্টকটা হোল্ড করলে আগামী 2-3 বছরের মধ্যে কেমন হবে বা কেমন রিটার্ন পেতে পারেন তার একটা ধারণা করতে পারি মাত্র। শেয়ার বাজার নিয়ে যেহেতু গ্যারান্টেড কোনো প্রকার কথা বলা যায় না, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সব ধরনের ক্ষমতা দিয়েছেন, কিন্তু ভবিষ্যৎ দেখার মতো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। তারপরেও এই ভিডিওতে আমরা বলতেছি যে আজকে যদি এই শেয়ারটা কিনেন তবে 3 থেকে 5 বছর পরে কত টাকা রিটার্ন পেতে পারেন জাস্ট একটা ধারণা করা যায় মাত্র। ফারিস নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড 1994 সালে প্রতিষ্ঠিত হয়। ফেকডিল এর মোট কোম্পানি 6টি। ফারিস নিটিং একটি ছোট পোশাক উৎপাদন কারখানা থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় কম্পোজিট টেক্সটাইল শিল্পে পরিণত হয়েছে। ফেকডিলের রয়েছে মহিলা ও পুরুষদের টি শার্ট, ট্যাঙ্কটপ, জ্যাকেট, পায়জামা, জগার এবং হুডি ইত্যাদি। ফেকডিলের রয়েছে ম্যাকেজ, নিউলুক, জারা, লিডল, এসোলিভার, প্রমোদ, ম্যাঙ্গো, প্রাইমার্ক, দেভেন্যান্সের মতো বায়ার। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে আসিফ মঈন এবং চেয়ারপারসন হচ্ছে ফারহা লাজিনা এবং ডিরেক্টর হচ্ছে সাদিয়া মঈন। স্টক মার্কেট ওভারঅল ভোলাটাইল নেচার, যে কারণে স্টকের দাম একটু পড়ছে এবং একটু বাড়ছে। কেন এমনটা হচ্ছে তাই প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীদের। এই মার্কেটে উত্থান পতন ছিল এবং থাকবে, এটাই স্বাভাবিক। এখানে আমাদের কিছু ম্যাক্রো পার্সপেক্টিভ এবং রেগুলেটরি স্ট্রাকচার পার্সপেক্টিভে আমাদের কিছু ডেফিসিয়েন্সি আছে যেটা আমাদের মার্কেটে সবসময় পজিটিভলি ইম্প্যাক্ট ফেলছে না, কিছু কিছু জায়গায় হার্ডলি রিয়্যাক্ট করছে মার্কেটে। আমরা খেয়াল করছি স্টক মার্কেটে ইনভেস্টরদের অপশন অফ ইনভেস্টমেন্ট খুবই লো। আমরা চাইলে খুব ভালো অনেক স্টক আছে যেখান থেকে আমরা চয়েস করতে পারি, বিষয়টা এমন না। মার্কেটের ডেপথ অ্যান্ড ব্রেডটা এত স্কুইজ যে আমাদের অপশনও কম, আবার আমাদের ট্রেডেবিলিটিও অনেক কম। আমরা চাইলে অনেক কোয়ান্টিটিতে এন্টার করতে পারি না, আবার এক্সিটও করতে পারি না। অ্যাকচুয়ালি একটা ইনভেস্টরের সবচেয়ে বড় দরকার ফিনান্সিয়ালি, সেটা হচ্ছে তাকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। ইনভেস্টর যখন ইনভেস্ট করবে তার চয়েস অফ অপশন অনেক বেশি থাকতে হবে এবং ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আদারওয়াইজ ইনভেস্টর তার মন মতো ইনভেস্ট করতে পারবে না। ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস 18 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে ছিল। সর্বোচ্চ প্রাইস ছিল 22 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন ছিল 12 টাকা 20 পয়সা। এনএভি হচ্ছে 21.43। এনএভি এর থেকে বর্তমান প্রাইসটা একটু কম আছে। ইপিএস Q2 2023-এ
মাইনাস ছিল। আমরা দেখতে পাচ্ছি NOCFPS কোয়ার্টার 1 2024-এ মাইনাস ছিল। এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাইনি, মোটামুটি একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল। মার্কেটে সবসময় কিছু না কিছু একটা ট্রেন্ড চলে। বুলিশ ট্রেন্ডের সময় বিনিয়োগকারীরা বাজার সম্পর্কে আশাবাদী হয় এবং তারা বেশি বেশি করে বিনিয়োগ করতে আগ্রহী হয়। ফলে ওভারঅল বেশিরভাগ সেক্টরের সিংহভাগ ভালো ভালো কোম্পানির শেয়ারের চাহিদা তথা দাম বাড়ে। আর অন্যদিকে বিয়ার ট্রেন্ডের সময় বিনিয়োগকারীরা বাজারের ভবিষ্যৎ সম্বন্ধে সন্দিহান হয় এবং তারা শেয়ার বাজার থেকে টাকা বের করে অন্য সুরক্ষিত জায়গায় রাখতে আগ্রহী হয়। ফলে ট্রেন্ড বদলানো পর্যন্ত সিংহভাগ শেয়ারের চাহিদা তথা দাম পড়তে থাকে। দেশে যখন বড় কোনো রাজনৈতিক ঘটনা ঘটে তখন তার প্রভাব সামগ্রিকভাবে পুরো শেয়ার বাজার এবং অনেক আলাদা আলাদা শেয়ারের উপরও পড়ে। রাজনৈতিক প্রেক্ষাপট যখন ধীরস্থির তখন সাধারণত শেয়ার বাজারও স্থিতিশীল থাকে, আর রাজনৈতিক অস্থিরতা থাকলে তার নেগেটিভ প্রভাব শেয়ার বাজারে সামগ্রিক চাহিদার উপর পড়ে। ফেকডিলের বটম লাইন গ্রোথে ভালো পেয়েছি আমরা 2019 থেকে 2023 সাল পর্যন্ত। 2020 থেকে 2024 সাল পর্যন্ত CAGR ভালো ছিল এবং EPS 2023 সালে নেগেটিভ ছিল, আবার EPS 2024-এ ফার্স্ট কোয়ার্টারে ভালো করে। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিও রেশিও বা মূল্য আয় অনুপাত। বর্তমান এই স্টকটির পিও রেশিও হচ্ছে 12 টাকা 24 পয়সা এবং গত বছর ছিল 12 টাকা 16 পয়সা। এই পিও রেশিওটা খুবই ভালো। একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন NAV থেকে। NAV হচ্ছে নিট অ্যাসেট ভ্যালু। বর্তমান ফেকডিলের NAV হচ্ছে 21 টাকা 43 পয়সা এবং বর্তমান প্রাইস 18 টাকা 60 পয়সা। 2023 সালে ফেকডিলের NAV ছিল 19 টাকা 63 পয়সা। নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার তথা NOCFPS। কোম্পানির EPS ম্যানিপুলেট করা সহজ, কিন্তু NOCFPS ম্যানিপুলেট করা কঠিন। তাই বলা যায় NOCFPSই কোম্পানির প্রকৃত আয়। কোম্পানির আর্থিক অবস্থা, ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য কেমন হবে, এসব তথ্যের জন্য একটা কোম্পানির অ্যানুয়াল ফিনান্সিয়াল রিপোর্টের উপর নির্ভর করতে হয়। অন্য কোনো সোর্স থেকে ইনফরমেশনগুলো পায় না। কোন কোন খাতে আয় করছে, কোন কোন খাতে ব্যয় করছে, লোন আছে কি না ইত্যাদি জানা যায়। আর NOCFPS হচ্ছে কোনো প্রাণীর রক্তের মতো। রক্ত ছাড়া যেমন প্রাণী চলতে পারে না, তেমনই NOCFPS ছাড়া কোম্পানি চলতে পারে না। ফেকডিলের 2023 সালে NOCFPS ছিল 1 টাকা 43 এবং 2022-এ ছিল 2 টাকা 19 পয়সা এবং 2021-এ ছিল 1 টাকা 23 পয়সা। চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা EPS হয়েছে 1 টাকা 52 পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে ছিল 1 টাকা 58 পয়সা। এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা EPS-এর যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে। কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয়। চলতি বছরে কোম্পানিটি ডিভিডেন্ড 14% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ফেকডিলের ডিভিডেন্ড পে আউট ভালোই দিচ্ছে। 2024-এ 85.35% পে আউট দিয়েছে এবং 2023-এ 63.33 পে আউট দিয়েছে। ফেকডিলের রিজনেবল পে আউট মেনটেন করতেছে। কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকে ডিভিডেন্ড ইল্ড বলা হয়। ফেকডিলের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 7.53%। RSI হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয়। RSI যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে আছে। RSI এখন 45.97 আছে। 20 অক্টোবর RSI ছিল 31.72, অর্থাৎ RSI এখন বুলিশ মুভমেন্ট নির্দেশ করছে। এখন যদি আমরা বিনিয়োগ করি তবে ভালো একটা আপট্রেন্ড মুভমেন্ট দেখতে পাবো। আমাদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন কোনো ট্রেন্ড হচ্ছে কি না সেটা ধরতে পারা, কারণ সবচেয়ে বেশি প্রফিট মার্কেট ট্রেন্ড থেকেই পাওয়া যায়। আমরা যদি MACD হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো ডাউন ট্রেন্ডে কারেকশন মোডে আছে, অর্থাৎ বিয়ারিশ পার্ট শেষ করে বুলিশ পার্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ হিস্টোগ্রাম বলতেছে যে আমি এতদিন বিয়ারিশ ছিলাম, এখন বুলিশ মুভমেন্টে যাব। ক্রসওভারের কাছাকাছি চলে আসছে, হয়তো বা এক সপ্তাহের মধ্যে ক্রসওভার করবে। আর ক্রসওভার হলে প্রাইস হাই হবে, এটাই স্বাভাবিক। মার্কেট যদি স্টেবল থাকে তবে আপট্রেন্ডে হবে বলে আশা করা যায়। ফেকডিলের কারেন্ট শেয়ার হোল্ডিং। ফেকডিল স্টকটির স্পন্সর পরিচালকদের 67.20% বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে 5.88% এবং সাধারণ জনগণের আছে
26.92%। এই বছরের ডিসেম্বর পর্যন্ত বেশিরভাগ শেয়ার আছে ডিরেক্টরদের হাতে, সুতরাং এই শেয়ারটির ভবিষ্যতে ভালো হবার সম্ভাবনা খুবই বেশি। এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে। ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। চার্ট বলতেছে যে ফেকডিলের স্বল্প সময়ে আমরা বটম পেয়েছিলাম 2024-এ 28শে এপ্রিল, অর্থাৎ 12 টাকা 20 পয়সা। এখান থেকেও একটা আপওয়ার্ড মুভমেন্ট দিয়েছিল। তারপর সে এখন অর্থাৎ 22 টাকা 30 পয়সা থেকে শুরু করে ও একটা কনসিডারেশন ফেজে আছে। এই রেঞ্জে একটা কনসলিডেশন করছে। রিসেন্ট একটা বটম 2024 সালের অক্টোবর মাসে 2 তারিখে 15 টাকা 60 পয়সা ছিল। বর্তমান স্ট্রং সাপোর্টের জায়গা। এর নিচে গেলে ওর ট্রেন্ড নষ্ট হবে বলে আমাদেরকে ধরে নিতে হবে, বাট এর উপরে যতক্ষণ আছে কনসলিডেট ফেজে আছে বলে আমাদেরকে ধরে নিতে হবে। যদি এটা ব্রেক করে নিচে যায় তাহলে আমাদেরকে বলতে হবে ট্রেন্ড নিচের দিকেই যাবে। তবে ফেকডিলে বাউন্স ব্যাক করার একটা সুযোগ আছে। মুভিং এভারেজের উপরে গেলে ক্রসওভার হবে বা আপট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে। আগের যে একটা গ্যাপ ছিল সেটা কভার করে যেতে হবে। ডাউন ট্রেন্ডে গিয়ে যদি 15 টাকা 60 পয়সা হয় তবে সে সময় বিনিয়োগ করলে বা এন্ট্রি দিলে বড় একটা গ্যাপ বা লাভ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এক্ষেত্রে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করতেই হবে। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা ফেকডিলে প্ল্যান রাখতে পারেন। এই সময় আমরা মনে করি ফেকডিলের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে। শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ, যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে। এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যেই আছে। পিই রেশিও তুলনামূলকভাবে ভালো। ইপিএসও কম। এনওসিএফপিএস, সিএজিআর, এনএভি, এনপিএটি, ডিভিডেন্ড পে আউট, ডিভিডেন্ড ইল্ড সবাই মোটামুটি ভালো আছে বলা চলে। একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটির ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা। যেহেতু ফেকডিল একটি টেক্সটাইল কোম্পানি এবং টেক্সটাইল খাতের বৃহত্তম কোম্পানি, আর ফেকডিলের প্রাইস ডাউন ট্রেন্ডে আছে, এ সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়।